এই দৃশ্য হঠাৎ কারো চোখে পড়লে মনে হতেই পারে এটি কোনো নদী বা কোনো জলাশয়, কিন্তু এটি আশুলিয়ার বাইপাল আব্দুল্লাহপুর মহাসড়ক। সামান্য বৃষ্টি হলেই এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে করে বিঘ্ন হয় যান চলাচল। চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা। ঘটছে অনাকাঙ্ক্ষিত নানা দুর্ঘটনা। অল্প বৃষ্টিতে আমাদের রাস্তাগুলোতে ড্রেন না থাকার কারণে আমাদের রাস্তাগুলো অনেক পানি জমে থাকে। যমুনা পদ্মার ঢেউ যেরকম সেরকম ঢেউ। যেমন রাস্তার যে পরিচিত হয়েছে হাউস ওখানে একটা চিন্তা ভালো ছিল, গতকাল চলে গেছে। গাড়ির পানি আসে যে ঢেউ আমাদের শরীর বলে ভিজাইতেছে, আমরা নাপাক হয়ে যেতেছি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ 10 বছর যাবৎ এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই মহাসড়ক ব্যবহারকারী ও এলাকাবাসীদের। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এটা দীর্ঘদিন যাবৎ এই কামগারা মানুষের ভোগান্তিটা, এবং আমরা যারা গার্মেন্টস শ্রমিক সবসময় চলাফেরা করি তারা খুব ভোগান্তিতে পড়ি। জনগণেরা যাইতে পারে না রাস্তা, স্কুলে বাচ্চারা যায় তারা হলো পা ভিজে যায়, স্কুলে যাইতে পারে ইউনিফর্ম ভিজে যাইতেছে। আমাদের ইউনিফর্ম একদম কাদা যুক্ত হয়ে যায় এবং ময়লা দুর্গন্ধ পানিতে, এবং বাসায় গেলে আমরা দেখছি যে আমাদের পায়ের ভিতরে কিন্তু অনেক ঘাত সৃষ্টি হয়। বৃষ্টি বললে কি বন্যা হয়ে যায়, যে ড্রেনের পচা পানি গেলে না এই গেলে আর কি বন্যা হয়ে যায়, আবার আপনার রাস্তা ভাঙ্গা মানুষের সমস্যা। শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিকদের। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন তারা। আমরা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব অতি দ্রুত এখানে ড্রেনেজ ব্যবস্থা করে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। দ্রুততম সময়ে আশুলিয়া বাইপাল আব্দুল্লাহপুর মহাসড়কের জলাবদ্ধতার সমস্যা সমাধানে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।